প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা সপ্তম অধ্যায় বাঁচতে দাও এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা সপ্তম অধ্যায় বাঁচতে দাও অনুশীলনী। শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটির পিছনে বালক ছোটে? ফড়িংয়ের, ঘুড়ির, প্রজাপতির, জোনাকির? সঠিক উত্তর খ, ঘুড়ির। ছোট শিশু বাদলা দিনে ভিজছে চুকে, এরকম চরণ হলে বাঁচতে দাও কবিতার আলোকে পরের চরণ কি হবে? নাইতে দাও, ভিজতে দাও, খেলতে দাও, থামিয়ে দাও। সঠিক উত্তর খ, ভিজতে দাও। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ছোট্ট মেয়ে ফাহমিদা মনের আনন্দে হালকা বৃষ্টিতে ভিজছে। ফাহমিদার মা ফাহমিদা অনেক বকেছে, কিন্তু ফাহমিদার বাবা ফাহমিদার মাকে বলেছে, ফাহমিদার মতো বয়সে তুমি আমি সকলে বৃষ্টিতে ভিজতে চাইতাম। শিশুদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। 3, ফাহমিদার বাবার মানসিকতার সঙ্গে বাঁচতে দাও কবিতার সঙ্গতিপূর্ণ বক্তব্য হচ্ছে: 1, ফুলকে ফুটতে দিতে হবে, 2, চিলকে ছো মারতে দিতে হবে এবং 3, ঘুঘুকে ডাকতে দিতে হবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3 এবং ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। 4, বাঁচতে দাও কবিতার আলোকে ফাহমিদার মা আচরণে প্রকাশ পেয়েছে কোনটি? স্নেহপরায়ণতা, প্রতিকূলতা, সাবধানতা, বিরক্তিবোধ? সঠিক উত্তর খ, প্রতিকূলতা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, কাজল বিলে কোন পাখি সুখে স্নান করছে? বক, শালিক, কাকাতুয়া, পানকৌড়ি? সঠিক উত্তর পানকৌড়ি। কবি ফুলবাগানের কোন ফুলকে ফুটতে দিতে বলেছেন? পলাশ, কদম, গোলাপ, শিউলি? সঠিক উত্তর গ, গোলাপ। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? বিলের জলে, গহীন গাঙে, ছোট নদীতে, বড় নদীতে? সঠিক উত্তর খ, গহীন গাঙে। 8, নরম রোদে কোন পাখির নাচ জুড়েছে? টিয়া পাখি, ঘুঘু পাখি, শ্যামা পাখি, ফিঙে পাখি? সঠিক উত্তর গ, শ্যামা পাখি। 8, 9, বাঁচতে দাও কবিতায় কাকে বাঁচতে দিতে বলা হয়েছে? প্রাণী জগৎকে, উদ্ভিদের বৈচিত্র্যকে, প্রাকৃতিক সৌন্দর্যকে, পরিবেশের সবাইকে? সঠিক উত্তর ঘ, পরিবেশের সবাইকে। মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে কটিয়া পাখি, ঘুঘু পাখি, শ্যামা পাখি, ফিঙে পাখি? সঠিক উত্তর খ, ঘুঘু পাখি। 11, শিশু পাখি ফুলের করি সবাইকে আজ আলো দাও, জাগিয়ে তোলো, বাঁচতে দাও, নতুন প্রাণ দাও? সঠিক উত্তর ঘ, বাঁচতে দাও। 12, দুরন্ত শিশু কিসের উপর আঁকাআঁকি করছে? বালির উপর, মাটির উপর, মেঝেতে, সাইনবোর্ডে? সঠিক উত্তর ক, বালির উপর। 13, বাঁচতে দাও কবিতায় নরম ছায়া বলতে কি বোঝানো হয়েছে? শুষ্ক ছায়া, শীতল ছায়া, গাছের ছায়া, কোমল রোদ? সঠিক উত্তর খ, শীতল ছায়া। 14, বাঁচতে দাও কবিতার পাঠের উদ্দেশ্য সমাজ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা, বাসস্থান সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা, সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং সর্বশেষ
প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। সঠিক উত্তর ঘ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। 15, কোন কবিতায় প্রকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে? ধান ভাঙলে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকুইর হাতে, বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে। সঠিক উত্তর গ, বাঁচতে দাও। সোনার চিল কোন আকাশে পাখা মেলেছে? পূব আকাশে, পশ্চিম আকাশে, উত্তর আকাশে, নীল আকাশে। সঠিক উত্তর ঘ, নীল আকাশে। বাঁচতে দাও কবিতায় যেসব পাখির নাম উল্লেখ আছে তা হল শ্যামা, ঘুঘু, পানকৌড়ি, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 18, প্রকৃতি বিপন্ন হলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? পাখি, ফুলেরা, মানুষ, খোকারা। সঠিক উত্তর গ, মানুষ। 19, শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1926 সালে, 1927 সালে, 1928 সালে, 1929 সালে। সঠিক উত্তর ঘ, 1929 সালে। এবং সর্বশেষ 20, শামসুর রহমান কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক বাংলা। সঠিক উত্তর ঘ, দৈনিক বাংলা। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।